এভরিওয়ান, আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দিল্লি সাইট সিন দেখতে। একটা বাস আমাদের বুকিং করা ছিল, তোমাদের নেমে বাসটা পরে দেখাবো, কারণ এই এরিয়াটা অনেকটা নাকি ভালো না। যে গাইড ছিল সেই দাদাটা বললো। আর দেখো আমি তোমাদের দাদা ভাই, ওইদিকে শ্বশুরমশাই আর ওইদিকে মা আছে, আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। আর অনেক লোক আছে, দেখো বাসে করে যাচ্ছি আমরা। এখন মোটামুটি 10টার মতো বাজে, এখন বেরোলাম। পুরোটা ঘুরে তারপরে সন্ধ্যার দিকে আসবো। তো কোথায় কোথায় যাচ্ছি, কি কি ঘুরবো, কোথায় কি কেমন, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থেকো, দেখা হচ্ছে প্রথম কোথায় নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে, ঠিক আছে? আমরা প্রথমেই চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, বিড়লা মন্দির বা লক্ষ্মীনারায়ণ টেম্পল বলতে পারো। সেটা এই সাবওয়ে দিয়ে আমাদের ভেতরে যেতে হবে, তারপরে ওপরে উঠেই মন্দিরটা পাবো। মন্দিরে নাকি কোনো ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই, মোবাইল, হেডফোন, যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই, সব বাইরেই আগে জমা দিতে হবে। সেই জন্য তোমাদের ভেতরেরটা দেখাতে পারবো না, বাইরে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। আর আমরা পাহাড়গঞ্জ থেকেই উঠেছি, দেখো মন্দিরটা, অসাধারণ মন্দিরটা। সকাল থেকে দুপুর অবধি খোলা থাকে, তারপরে আবার বিকেল থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। মন্দিরটা ভীষণ সুন্দর, বাইরেও যতটা সুন্দর ভেতরেও ততটাই সুন্দর। লক্ষ্মীনারায়ণ মন্দির, আরও অনেকগুলি ঠাকুর আছে। কি দারুণ না মন্দিরটা! এই ট্যুরিস্ট বাসগুলো জানো তো প্রত্যেকটা হোটেলেই সামনে গিয়েই দাঁড়াবে। তোমরা বুকিং করলে প্রত্যেকটা হোটেলের সামনে গিয়েই তোমাদেরকে ওখান থেকেই নিয়ে নেবে, কোনো এক্সট্রা করে আর কোথাও যেতে হবে না। এটা একটা ভালো সুবিধে, বলো? আমরা বেরিয়ে পড়লাম বিড়লা মন্দির থেকে। ওইখানে মোবাইল অ্যালাউ নেই, মোবাইল আগেই জমা নিয়েছিল, সেই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে যতটা পারলাম দেখলাম। এবার আবার চড়ে যাবো বাসে। এবার নেক্সট কোথায় নিয়ে যাচ্ছে সাথে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা, আমরা বিড়লা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এইবারে রাস্তায় যেতে যেতেই গান্ধীজির ডান্ডি অভিযানের স্ট্যাচুটি দেখানো হবে। ক্যামেরা একদম রেডি রাখতে হবে, কারণ এখানে বাস দাঁড়ায় না। উল্টো সাইডে বসেছি, যতটা পারলাম তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। রাস্তায় যেতে যেতেই আরও 2-3টে প্লেস দেখিয়েছে দাদাটা, তবে সেগুলো বন্ধ আছে, বাস দাঁড়াতে দিচ্ছে না, কারণ 26শে জানুয়ারি চলেই আসছে। বেশিরভাগ জায়গায় ক্লোজ করা আছে, বাইরে থেকেই দেখতে হচ্ছে। তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা চলে এসেছি রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস। এই জায়গাটির ব্যাপারে যে ট্যুরিস্ট দাদাটি আছেন গাইডে, সেই দাদাটি বলবেন, তোমরা দেখো এবং একটু শোনো। इस पूरे एरिया को जाना जाता है विजय चौक के नाम से। विजय चौक मीन स्टार्टिंग ऑफ रिपब्लिक डे प्रोग्राम। 26 जनवरी का प्रोग्राम जो हर साल आप टीवी पर वॉच करते हैं, वो यहीं से स्टार्टिंग होता है। और अभी जो ये तैयारियां चल रही है, 26 जनवरी के प्रोग्राम की तैयारियां चल रही है। अभी 26 जनवरी का प्रोग्राम जो है यहीं से स्टार्टिंग होगा। ये सामने सिग्नल बना हुआ है, यहाँ से स्टार्ट होते हुए इसके राइट साइड में एक रोड बना है, जिस रोड का नाम है कर्तव्य पथ। पहले इस रोड का नाम था राजपथ किंग्सवे रोड। इसी रोड से निकलते हुए इंडिया गेट टू रेड फोर्ट 11 किलोमीटर का टोटल एरिया कवर करता है हमारा 26 जनवरी का प्रोग्राम। लेफ्ट साइड में पिंक कलर का बिल्डिंग है, राष्ट्रपति भवन का फ्रंट साइड है। इसके 2 बड़े ब्लॉक बने हैं, साउथ ब्लॉक एंड नॉर्थ ब्लॉक। साउथ ब्लॉक प्राइम मिनिस्टर ऑफिस एंड डिफेंस मिनिस्ट्री ऑफिस, नॉर्थ ब्लॉक फाइनेंस मिनिस्ट्री एंड होम मिनिस्ट्री ऑफिस। सामने जो राउंड शेप का बिल्डिंग है, ये पार्लियामेंट हाउस, ओल्ड पार्लियामेंट हाउस। 2001 में जो टेररिस्ट आतंकवादी हमला हुआ था, वो आतंकवादी जो ये सामने इधर से रोड है, इस रोड से गए थे, सामने 5 नंबर गेट है, उनको वहीं पर मार गिरा था। उसके बिल्कुल एक राइट साइड में जो सामने पेड़ है, इसके बैक साइड में एक नया बिल्डिंग बना हुआ है, जिसको सेंट्रल विस्टा के नाम से जाना जाता है, जो अभी बनाया गया न्यू पार्लियामेंट हाउस। थोड़ा सा उधर जाएंगे, आगे जाने के बाद आपको दिखाई देगा न्यू पार्लियामेंट हाउस है। तो यहाँ पे हमने 15 मिनट के लिए गाड़ी को स्टॉप किया है। ये गार्डन हमारा लिमिट है, इस गार्डन को कोई मेंबर क्रॉस नहीं करेगा। फोटोग्राफी के लिए हम लोगों ने यहाँ पर गाड़ी को रोका है। 2-3 तरह के यहाँ पर व्यू रहते हैं, जैसे कि राष्ट्रपति भवन का बिल्डिंग है, पार्लियामेंट हाउस है एंड फाउंटेन व्यू है। आगे हमारे कंपनी के फोटोग्राफर खड़े हैं, उनसे मिल करके आप फोटो ले सकते हैं। फोटो जो आपको गाड़ी में 1 से 2 घंटे के बाद में गाड़ी में आपको डिलीवर किया जाएगा। তো ওনাদের একটি প্রফেশনাল ফটোগ্রাফার আছে, তোমরা যদি চাও প্রফেশনাল ফটোগ্রাফারের কাছ থেকেও ছবি তুলতে পারো বা নিজের ক্যামেরাতেও ছবি তুলতে পারো। আমরা কয়েকটা তুলে নিয়েছি, কারণ ঘুরতে এসেছি, ওগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। মোবাইলেও তুলে নিলাম, আর চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর। জানি না কবে আসতে পারবো কি না। আর ওই দিকটাতে যেতে দিচ্ছে না, 26শে জানুয়ারি আসছে খুব তাড়াতাড়ি, সব দিকটাই ক্লোজ করে দিয়েছে, সবসময় বাইরে থেকেই দেখতে হচ্ছে সব জায়গাগুলো। আরও আগে এলে হয়তো একটু ভালো করতাম, ভালোভাবে দেখতে পারতাম সব জিনিসগুলো। তো কি আর করা যাবে বলো, এই টাইমটাতেই সবার সময় হয়েছে ছুটি, সেই জন্য এই সময়টাতেই আসা হয়েছে। যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই
তো রাষ্ট্রপতি ভবনের পাশেই এই দাদাটি সব ঝালমুড়ি বিক্রি করছেন, আর দেখেও খুব ভালো লাগছিল। বিভিন্ন রকম মশলা দিয়ে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, লেবু আর ওই পাঁপড়ের মতো কি একটা ভেঙে দিল, ওটা আমরা কোনোদিনও খাইনি, এবার প্রথম খাবো। আর একটু ধনেপাতা আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে দিচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে, খেতে হয়তো ভালোই হবে, চটপটি টাইপের। সকাল সকাল এত কিছু খাওয়াটা ঠিক নয়, তবুও খেয়ে নিচ্ছি, কি আর করা যাবে, পাওয়া তো যাচ্ছে না, যেটা পাওয়া যাবে সেটাই খেয়ে নিই। বেশ ভালোই লাগছিল জানো তো মুড়িটা খেতে, একটু ঝাল ঝাল টক টক চটপটি টাইপের আছে, আর আমি একটু বেশি করে লঙ্কা নিয়েছি, বেশি করে খেতে ভালোবাসি জন্য। হালকা ফুলকা টিফিন করে আমরা আবার চলে এলাম বাসে। এবার যাব নেক্সট কোথায় নিয়ে যাচ্ছে চলো সেখানে এবার যাওয়ার জন্য তৈরি হয়নি, তৈরি তো হয়েই আছি। এবার বাস চালিয়ে আমরা চলে যাবো নেক্সট লোকেশনে। তো নেক্সট লোকেশন আমাদের চলে এসেছি ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটাও সামনে থেকে একদম দেখতে পারবো না, কারণ 26শে জানুয়ারি চলে এসেছে, তোমাদের বারবার বলছি সব কিছু ক্লোজ আছে। যে প্যারেডটি হয় তোমরা 26শে জানুয়ারি টিভিতে দেখতে পাও, কর্তব্যপথ এখানেই রয়েছে, এখানেই হয়। যদি 26শে জানুয়ারি পর্যন্ত থাকতে পারতাম তাহলে নিজে চোখে দেখতে পারতাম, সেটা তো আর সম্ভব নয়, অনেকটা দিন হয়ে যাবে। আর আমাদের আরও প্ল্যান আছে, সেই সব জায়গায় যেতে হবে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর পাশ দিয়ে একটা টানেলের মতো আছে, টানেল ঠিক সিঁড়িতে নেমে যেতে হয়, ওই দিকটাতেও ক্লোজ আছে, ওই দিকটাতেও যেতে দিচ্ছে না। খবর নিলাম, মানে পাশে যে আরও সব দাদাগুলো ছিল তাদের কাছে শুনলাম ওই দিক দিয়েও যাওয়া যাচ্ছে না। তো চলে এসেছি এদিকটাতেই, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর অনেক ট্যুরিস্টই এসেছে, সবাই এদিক থেকেই দেখছে। এই যে আমরা লাস্টে এখানে এলাম, এখান থেকে তোমাদের একটু ভালো করে দেখাতে পারছি, আর নিজেরাও একটু ভালো করে দেখলাম। ওই পারে আর যেতে পারলাম না, ওই দিকটাতে বন্ধ আছে। আর সাইডটাতে দেখো কত সুন্দর সুন্দর লাল লাল ফুল আছে, এই সাইডটাতে আরও ফুল আছে, কি দারুণ না। তো আমিও একটু রিলস টিলস করে নিলাম এখানে এসে, বিভিন্ন দু একটা ট্রেন্ডিং সঙ্গে দু একটা রিলস করে নিলাম, কয়েকটি ছবি টবি তুলে নিলাম। এরপরে আমাদের লাঞ্চ ব্রেক দেবে 40 মিনিটের একটি ধাবাতে নিয়ে গিয়ে, বেশ ভালোই সিস্টেম আছে। তাহলে চলো এবার তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করতে পৌঁছে যাই। তো আমরা লাঞ্চে ধাবাতে চলে এসেছি, আর বাবা মা আর জয় থালি অর্ডার করেছে, আর আমি অর্ডার করেছি রুটি, কারণ আমি থালি ভাত খাবো না, ভাত খেতে ভালো লাগছে না, আর আমার একটু বাসে অসুবিধা হয় জন্য আমি রুটিই নিয়েছি। বেশ ভালো খাবারগুলো ধাবার, জানো তো। তো ফ্রেন্ডস 1:43 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো। এখন যাবো নেক্সট স্পট হচ্ছে কুতুব মিনার। তাহলে চলো এবার গাড়িতে উঠে পড়ি, কুতুব মিনারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর অনেকেরই এখনো খাওয়া হয়নি, তারা সব খাচ্ছে, আর আমরা এখানে বাসের সামনে ওয়েট করছি কখন আসবে। আমাদের একটু ভালোই হলো, খেয়ে দিয়ে একটু রেস্টও নেওয়া হয়ে যাচ্ছে। তারপরেই আমরা চলে এলাম এই আইটিডিটিসি মার্কেটে। এখানে সব হ্যান্ডক্রাফট সব জিনিস আছে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকেই যতটা দেখো অনেক সব জিনিস, সব বিভিন্ন ধরনের মূর্তি, জুয়েলারি, শাড়ি, সালোয়ার সবই পাওয়া যাবে, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা ডিটিসি মার্কেট থেকে এবার আমরা বেরিয়ে পড়বো কুতুব মিনারের উদ্দেশ্যে। কুতুব মিনারের যদি অনলাইনে টিকিট কাটো তাহলে 35 টাকা পড়বে, আর অফলাইনে কাটলে 40 টাকা পড়বে। তো আমরা অনলাইনে কেটে নিয়েছি 4 জনের। এবার আমরা কুতুব মিনারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় পৌঁছেই গেছি প্রায়, দেখো কতটা ভিড় লাইনের, এই দিকটাতে প্রচণ্ড ভিড় টিকিটের। আর যাদের অনলাইন কাটা ছিল তাদের একটু সুবিধা আছে, তাদের আগে ঢুকতে দিচ্ছে। তাহলে চলো ধীরে ধীরে ভেতরে যাই আর তোমাদের দেখাতে থাকি। জায়গাটা বেশ সুন্দর, অনেকটা বড় এলাকা নিয়ে, দেখো ঢুকতে অনেকটা সময় লেগে যাচ্ছে। বিশাল বড় এলাকা নিয়ে জায়গাটি রয়েছে কুতুব মিনারের। এখানে আরও কয়েকটি আছে কুতুব মিনারের সাথে সাথে, সেগুলো তোমাদের বলছি। আমরা তো প্রায় দেখো পৌঁছেই গেছি, আর এতটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না। তো এই কুতুব মিনারে আপনারা আরও কয়েকটি স্থান দর্শন করতে পারবেন। সেখানে একটি রয়েছে ওয়াত উল ইসলাম মসজিদ, আর একটি রয়েছে লোহা স্তম্ভ আয়রন পিলার, আলাই মিনার, আর রয়েছে আলাই দরবাজা এবং খিলজির মকবরা আর মাদ্রাসা দেখতে পাবেন। তো চলো এবার ধীরে ধীরে আমরা পুরোটা ঘুরতে থাকি, তোমাদের আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো, আর এটার ভেতরে অ্যালাউ নেই, কারণ
কয়েকজন স্টুডেন্ট নাকি বহু বছর আগে ভিজিট করতে এসে পড়ে নাকি মারা গেছিল, সেই জন্য অ্যালাউ নেই একটি দাদা বলল আমাদের। তো বাইরে থেকেই যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর নিজেরাও দেখছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর চারদিকটাই, আর কত ট্যুরিস্ট এসেছে দেখো, আর অনেক ফরেনারও এসেছে। তোমাদের একটু আগে বললাম না এখানে আরও একটি স্থান আছে লোহাস্তম্ভা আয়রন পিলার, এই হলো সেই লোহাস্তম্ভা আয়রন পিলার। ডিটেলিংগুলো দেখো কতটা সুন্দর না, এইখান থেকে বেশ ভালো ক্যাপচার হচ্ছে। আর আকাশ দিয়ে অনেক প্লেন যাচ্ছে একের পরে এক। জাস্ট দেখো জায়গাটি, আমার তো খুব ভালো লেগেছে, কত ট্যুরিস্ট এসেছে। আর এখানটা তো অতটা ঠান্ডাও নেই খুব একটা, বেশ হালকা হালকা গরমও আছে, বেশ হাড় কাঁপানো ঠান্ডা সেরকম নেই। ডিটেলিংগুলো কত সুন্দর না, দেখো ডিটেলিংগুলো দেখো কতটা সুন্দর না বন্ধুরা, খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকটাতে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটাতে অনেকগুলো টিয়া পাখি আছে, অনেকগুলো, প্রায় গাছ ভর্তি, সব একসাথে কিঙ্কি কিকি করে উঠছে। তোমাদের জুম করে দেখাতে পারছি না কারণ টিয়া পাখির কালার আর গাছের কালার একদম এক। আর এই যেটা যে দেখতে পেলে এটা খালজিকা মাদ্রাসা, দেখো এইখানেও আমি দু একটা রিলস করে নিলাম, বেশ সুন্দর লাগছে। আর এই দিকটাতে একটা ছবিও তুলে নিয়েছি। আর এখানে ছোট ছোট সাদা ফুল ফুটেছে, এটাকে তো আমরা কুন্দ ফুল বলে থাকি, বা ওই তোমরা কি বলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। তো এবার আমরা বেরিয়ে পড়বো পরের নেক্সট প্লেস কোথায় নিয়ে যাবে, ততক্ষণ বাইরেটা দেখি। আর এই গাছটাতেও দেখো অনেকগুলো টিয়া পাখি আছে, এইখানে মোটামুটি 1 ঘন্টা মতো সময় দিয়েছিল আমাদের দেখার, অনেকগুলো। তো এই দিকটাতেও আরও আছে, এই জায়গাটা ঠিক কি নাম এইটা আমি ঠিক বলতে পারছি না। এই ওপরটা তো অনেকগুলো টিয়া পাখি পায়রা বসে আছে, দেখো এদিকটাতে এবার বেরিয়ে যাব সামনের দিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে বেরিয়ে তারপরে আবার আমরা দাদাটা কোথায় নিয়ে যাবে সেইখানে যাব। তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট প্লেসে, সাথে থাকো। আর অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। তোমরা কিন্তু অনেকেই দেখছো, কেউ কমেন্ট করো না যে কেমন লাগছে। কমেন্ট করলে আমারও একটু মোটিভেশন হয় যে না ভালো লাগছে, আরও ভালো করতে হবে, বা কোথাও ভুল হলে বলবে যে হ্যাঁ এখানে ভুল হয়েছে, তাহলে আরও ভালো করে সেগুলো করতে পারবো। তোমরা একটু সাপোর্ট করো আর অবশ্যই জানাবে। তোমরা সাপোর্ট না করলে কি করে হবে বলো তো, কি করে এগাবো? তোমরাই তো সব। তাহলে চলো এবার চলে এলাম লোটাস টেম্পলে। লোটাস টেম্পল শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো 5:30 বেজে গেছে যেহেতু বন্ধ হয়ে গেছে গেট, আমরা ভেতরে আর ঢুকতে পারলাম না, বাইরে থেকেই একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম। খুব সুন্দর জানো তো, ভেতরে ঢুকতে খুব ইচ্ছে করছিল, কি আর করা যাবে, গেট তো বন্ধ হয়ে গেছে, কি করে ঢুকি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানো তো বন্ধুরা। তারপরে আমরা চলে এলাম রাজঘাটে। এখানে এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হলো না, এন্ট্রি ফি নেই, একদম ফ্রিতেই। আর ক্যামেরা ছবি ভিডিও যাই করো না কেন কোনো এটাতে অসুবিধা নেই, করতে পারো। ক্যামেরা ভিডিও ছবি সব কিছু করতে পারো, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। তো আমরা চারদিকটা ঘুরে এবার যাব, এখানে আছে গান্ধীজির সমাধি। এই দেখো বন্ধুরা গান্ধীজির সমাধি। বন্ধুরা এই আমাদের লাস্ট ট্যুর ছিল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে একদম চলে যাবো হোটেলে, তারপরে একটু রেস্ট নিয়ে বাইরে বেরোবো। আর আপাতত কিছু নেই, এখন মোটামুটি 5:30 পরে 6টা মতো বাজে। তাহলে চলো তোমাদের সঙ্গে একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ট্যুর সব কমপ্লিট হয়ে গেল, এবার চলে এসেছি রুমে। ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ। সেই সকাল 9:30 থেকে শুরু হয়েছে, আমরা তো তার আগেই বেরিয়েছি 9টার সময়, এখনও চলছে। এখন পাক্কা 7টা বাজে, এখন রুমে ঢুকলাম। মানে সারাদিন জার্নি চলছে তো আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্তি। রুমে চলে এসেছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে দিয়ে এন্ড করি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।